আপনি একবার খেয়াল করেন, আসমান জমিনের মালিক আল্লাহ, যিনি নিজেকে বলতেছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার মালিক। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীর বাড়িতে আগে যাও অথবা আমার হাবিবের বাড়িতে বসে বসে আড্ডাবাজি করো, এইটা তো আর 10টা বাড়ির মতো বাড়ি নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা যা করতেছো, ইন্না যালিকুম কানা ইউজিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম। আমার নবী লজ্জাশীল, লজ্জার কারণে বলতে পারে না, কিন্তু আমার হাবিব কিন্তু কষ্ট পায়। আল্লাহর নবীর কষ্ট স্বয়ং রব্বুল আলামিন বলে। কেন আল্লাহ রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এগুলা বলছেন, সামনে গেলে আরো বুঝতে পারবেন। খেয়াল করেন, আমি মূল পয়েন্টে আসতেছি। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক। আমার নবী লজ্জা পেলে কি হবে? আমি আল্লাহ বলছি, আমি সত্য কথা বলতে লজ্জা পাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি সত্য বলতে লজ্জা পাই না। আমার হাবিবের কষ্ট হয়। সাবধান হও তোমরা, ও মুসলমান। নবীর বাড়িতে একটুখানি অবস্থান করে বেশি গাল গল্প করলে, নবীজির বাড়িতে দাওয়াত দেওয়ার আগ মুহূর্তে এসে যদি আল্লাহর নবী কষ্ট পান, লজ্জায় বলতে পারেন না, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ হকটা বলে দেন। ওই আল্লাহ বলছেন, নবীর ইতাআত করো, নবীর সুন্নাত পালন করো। আর নবীকে যদি আপনি না মানেন, নবীর সুন্নতকে যদি আপনি অবজ্ঞা করেন, আল্লাহ রাব্বুল আমিন হক যেটা বললেন, আল্লাহ রাব্বুল আমিন সত্য বলতে আল্লাহ দ্বিধান্বিত হন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি নবীর তরিকায় চলে না, নবীর সুন্নত পালন করে না, তার প্রতি কিরকম ক্রোধান্বিত হতে পারে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد কে দেখতে পায় না বাবা আপনি সামনে চলে আসেন এদিকে আসেন আব্বা একটু কষ্ট করে আসেন মুরব্বিকে একটু আগায় দেন তো ঠিকই তো আছে মুরব্বি দেখতে পায় না কষ্ট করে এখানে আসেন বাবা না স্টেজে আসেন সমস্যা নেই মুরব্বি মানুষ আসেন বাবা এদিকে আসেন ভাই 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 এত রাগ করে না ওরা এক মুরব্বিকে একটু মাইনে নিছে আপনাদের সবাই ক্যামেরা তো দিছে সেট করছে কি করবেন ক্যামেরা তো আসেই নাই আজকে এক হিসাবে কই গুইনা তো 20টা ক্যামেরা মিলাতে পারি মসজিদের মধ্যেই তো 30-40টা ক্যামেরা চলে আসুন একসঙ্গে যাই হোক ঠিক আছে বাবা ওকে আলহামদুলিল্লাহ 29তম 11 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক কালীগঞ্জ গাজীপুর চুপায়ের উচ্চ বিদ্যালয় মাঠের আজকের এই নবম দিবস আজকের এই নবম দিবসের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আজকে কথা বলেছেন মুফতি ওবায়দুল্লাহ বিন আব্বাস কিছুক্ষণ পূর্বে কথা বললেন আমাদের বন্ধুবর মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সিফাত হাসান দামাত বারাকাতুহুল আলিয়া আজকের এই মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীন দরদি ভাইয়েরা সম্মানিত মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন যারা আমার প্রিয় তরুণেরা স্নেহের ছোটরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চুপায়ের ভাইয়েরা কেমন আছেন গত বছরের মাহফিলে যেরকম ছিলেন ওই একই ফিলিংসে আছেন না এই বছরে ফিলিংসের পার্থক্য হয়েছে আমাকে একজন বলছে যে হুজুর জান খুলে কথা বলবেন আমি বললাম ভাই মানে কয় কোনো বাধা বিপত্তি নাই আমি বললাম বিগত 10 বছরই তো আমি বাধা বিপত্তি মানি নাই নতুন করে আবার বাধা দেওয়ার আর না দেওয়ার কি আছে আমি কি নতুন করে এরকম বলা লোক নাকি যারা এর আগে মুনাফিকি করছিল এখন সময় পেয়ে সুসময়ের মাসি হয়েছে এটা তাদের মামলা আমি 10 বছর একইভাবে বলতেছি সুতরাং আমার মামলা এটা না তবে পরবর্তীতে বুঝছি বেচারির মনের দুঃখটা কোথায় উনি বলতেছে হুজুর আপনারা বলছেন মাহফিল কোন রকম হয়েছে কিন্তু এই এলাকায় অনেক মানুষ ছিল যাদেরকে সিভিলে পুলিশ হয়রানি করে মাহফিলে ওয়াজ শুনতে পর্যন্ত আসতে দেয় নাই আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তিত সময় দিয়েছেন কিন্তু আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত এই পরিবর্তিত সময়টুকু যেন ইসলামের পক্ষে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কাজে লাগে কেননা শকুন এখান থেকে উড়ে যে আরেক জায়গায় বসছে শকুন কিন্তু মরে না সুতরাং এই শকুনের কাজ যেরকম সুযোগ পেলে ছোঁ মেরে মুরগির বাচ্চা খাওয়া ওই রকম এই শকুনগুলির চোখ এখনো আমাদের দেশের দিকে আছে আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার এই দেশের অনিরাপত্তা থেকে আমাদের দেশের সার্বভৌমত্বকে আল্লাহ যেন হেফাজত করেন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা আজকে আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনব নির্ধারিত বিষয় দেয়া হয়েছে
আমি নির্ধারিত বিষয়ে অল্প কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা। তবে তার আগে বলতে চাই প্রিয় ভাইয়েরা, এই যে দুনিয়ায় আমরা আছি, এই দুনিয়াতে আমাদের উপরে কম বেশি মুসিবত আছে। আমি যা বলছি আজকের আয়াতে কারিমার আলোকে পড়ালেখা করে সেইটুকু বলছি। এরকম আমার কাছে অসীম জ্ঞান নাই যে পুরা কোরআনের তাফসিরের সব জায়গা আমার জানা আছে, এরকম না। কিন্তু আমি টু দ্য পয়েন্টে থাকতে চাই, এই জন্য এই আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা বলতে চাই। ভালো করে একটু খেয়াল করেন, এই জন্য বলছি যে দুনিয়াতে আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত আসে কি না? আসে কি না? মুসিবত আসে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা তাগাবুনের ভিতরে, কোরআনের 64 নম্বর সূরা তাগাবুনে আল্লাহ বলছেন, তোমাদের উপরে যা বিপদ আসে সব বিপদই আসতে পারে, কিন্তু কোনো বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নয়। মানে রব্বুল আলামিন জানেন না বান্দার বিপদ, বান্দার মুসিবত, আল্লাহ এদিকে খেয়াল করার সময় পাচ্ছে না। আমেরিকায় নির্বাচন চলতেছে জন্য আল্লাহ ওখানে ব্যস্ত আছে, নাউজুবিল্লাহ বলেন। বিষয় কিরকম না, বরং আমাদের যত বিপদই আসুক আল্লাহ বলছেন সব বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভেতরে। এরপরে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ দিলেন, এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেলে রেখে শেষ করে দিতে চান না, বরং রব চান তোমার বিপদ হলে তুমি যেন উদ্ধার পাও। ওই উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি আল্লাহ তোমাকে বাতলায় দিতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, রব্বুল আলামিনকে ভালোবেসে আমরা যদি কোরআনকে বুঝি, তাহলে বুঝে থাকলে বলেন তো আমাদের লাভ আছে না নাই? আপনারা তো সবাই খাওয়া দাওয়া করে আসছেন না ভাই? না না, সবাই খেয়ে আসেন। আন্দাজি সকলের হয়ে আপনি জি বলেন না, বলেন আমি খেয়ে আসছি। সকলে খেয়ে আসে নাই, অনেকে যে খাবে, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার দিলের মধ্যে এমন একটা বুঝ দিবে, যেই বুঝটুকু কোরআনুল কারীম ছাড়া আর কেউ তোমাকে দিতে পারে না। সুবহানাল্লাহ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের এই বুঝ, এটাকে আমি হৃদয়ে নিব নাকি আমাকে যতই বুঝাক আমি বুঝবো না। আছে না ভাই একদল? বিচার হবে বিশাল, কিন্তু তাল গাছ কার? আমার। ওই যে এক লোকের নাকি 2 ছেলে ছিল, লোক ধনী, কিন্তু বাচ্চা কাচ্চা বেয়াদবের বেয়াদব, পড়ালেখা করে না। একজনের নাম ধলু, আরেকজনের নাম কালু। একটা ফর্সা ফর্সা হয়েছে, ওর নাম রাখছে ধলু, আর একটা কালো কালো হয়েছে, ওর নাম রাখছে কালু। এখন বেচারির এত টাকা পয়সা, কিন্তু এই সন্তান যদি কথা না শুনে, পড়া না শেখে, এই লোকের তো আর কোনো ভ্যালু নেই। এখন ধলু আর কালুকে নিয়ে তার ব্যাপক চিন্তা। মুরব্বী একটা হাউস টিউটর রাখছে, যে অন্তত লজিং মাস্টার রাখলাম, ও যেন একটু পড়ায়া টড়ায়া এদেরকে মানুষ করে। কিন্তু এরা এমন বান্দরের বান্দর, যে কোনো স্যার আসলেই 1-2 দিনের মধ্যে বিদায়। এক স্যারের খবর পাইছে, এদের বাপ খুব রাগী স্বভাব, মেজাজি স্যার। এরে নিয়ে আইসা বলছে আপনার যা টাকা লাগবে লাগবে, আপনি বাচ্চা কাচ্চাগুলোর মানুষ করতে হবে। বলছে দেখতেছি কত গরু ছাগল পিটায় মানুষ করলাম, আর মানুষই তো আছে, আরে ঠিক করা ব্যাপার নাকি। পড়তে বসাইছে 2 জনকে নিয়ে, টেবিলের 2 পাশে 2 জন, মধ্যে স্যার। হঠাৎ করে বুদ্ধি করে ধলু ওর কলমটা আস্তে করে ইচ্ছা করে ফালাই দিয়েছে। ফালাই দিয়া ভাব বুঝাচ্ছে যে হাতে পাচ্ছে না কলম। স্যারকে বলছে স্যার বেয়াদবি নিবেন না, আমার কলমটা নিচে পড়ছে, একটু উঠাই দিবেন। স্যার দেখছে কলম ছাত্রের পড়ছে, উঠালে এমন কি হবে। স্যার একটু উঠছে, উঠে কলম উঠাতে যাবে,
এই সময় ধলু কালুকে আস্তে করে চোখ দিয়ে ইশারা দিছে, কালু মিয়া আস্তে করে ওর কলমটা স্যারের সিট বরাবর ধরছে। স্যার কলম উঠে যেই না বসছে, বাপরে মারে বলে ডাক দিয়া সাথে সাথে বলছে ওর বাপকে, এই বাচ্চা কাচ্চাকে আমার দ্বারা পড়ানো সম্ভব নয়। এখন বাড়ির মালিক জিজ্ঞাসা করে সমস্যাটা কি, বলছে বলা যাবে না। কিন্তু বাপ তো আশা ছাড়ে নাই, কেমনি এগুলারে মানুষ করা যায়। অনেক দিন পর খবর পাইছে একটা ডেঞ্জারাস স্যার আছে, কিন্তু টাকা বেশি নিবে, খালি লজিং থেকেই হবে না, উনি পড়াবেও আবার মানুষও নাকি করায়। খবর দিয়ে নিয়ে আসছে, আমার 2টা সন্তানকে মানুষ করা লাগবে। বলছে ঠিক আছে, তবে শর্ত হচ্ছে আমি যা বলবো সে অনুযায়ী সব চলবে, আপনাকে কোনো কিছুতে ইন্টারফেয়ার করা যাবে না। ভালো, স্যারকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে পরিচয় করে দিছে, এটা তোমাদের ওস্তাদ, আজকের থেকে তোমাদেরকে পড়ালেখা করাবে। ওরা বলছে কত, স্যার আসলো গেল, টেনশন কি, যে আছে আসো। ওই স্যার বলছে বাবা দলু আর কালো এদিকে আসো। আসছে, তোমাদের বাংলা ইংরেজি বইটা নিয়ে আসো, আর সাথে একটা ম্যাথ নিয়ে আসো। ওরা চিন্তা করছি এর আগে যত স্যার আসে বই আনতে বলে, কিন্তু ইনি বই আনার সাথে আবার ম্যাথ আনতে বললো কেন, আজব তো। কলম আনতে বলে, খাতা আনতে বলে, কিন্তু ম্যাথ ব্যাপার কি? ওরা একটু কিউরিয়াস, ওরা একটু আকর্ষিত হয়ে সাথে সাথে ওই বইয়ের সাথে ম্যাথ নিয়ে আসছে। বলছে বাবা ধলু ইংরেজি বইটা তুমি পুরায় দাও, আর বাবা কালু তুমি বাংলা বইটা পুরাও। বলছি এ কোন স্যার রে, সব স্যার বই পড়ায় আর ইনি বই পুরায়। পিছন থেকে তো বাড়ির মালিক দেখতেছে, কি রে কারে নিয়ে আসলাম, আগে ছিল 2 পাগল, এখন কি 3টা হলো নাকি, বই পুরাই কেন? উনি ইশারা দিছে কথা বলবেন না, আগেই বলছি যা করা লাগে আমি করব। 2 জন বই পুরায়া বলছে আজকের মতো এই 2টা বই পুরানো থাকলো, আগামীকালকে আবার হবে, নো পড়ালেখা, এখন থেকে শুধু খেলাধুলা। চিন্তা করছি এতদিন পরে স্যার পাইছে। বলছে বল নাও, মাঠের দিকে রওনা হও। বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ, জীবনে বই পুরায় খেলতে যায়, এটা বলে আবার স্যার, এ কিভাবে সম্ভব? কিন্তু বলছে কোনো বিষয় ইন্টারফেয়ার করা যাবে না, দেখি 2-1 দিন কি হয়। আস্তে করে উনি ওনার 2 ছাত্র নিয়ে রওনা দিছে। রওনা দিয়ে যেই না যাচ্ছে, সামনে সামনে ধলু যায়, পিছনে পিছনে কালু যায়, খেলতে যাচ্ছে আনন্দে। এতদিন পর স্যার পাইছি, স্যার নিজেই রেফারি, আমরা প্লেয়ার, এরকম স্যার হয়? কিছু দূর যাওয়ার পরে সামনে কালুকে দেখে স্যার বলতেছে বাবা কালু। জি স্যার। বল আছে হাতে? আছে। তো বাবা সামনে ডানে কি গাছ? বলে স্যার তাল গাছ। বামে একটা গাছ দেখতে পাও? জি স্যার। কি গাছ? বলে বামেরটা খেজুর গাছ। বলে বাবা কালু ধরো সামনের তাল গাছে 5টা কবুতর তোমাদের বাড়ির থেকে উড়ে এসে বসছে। বসার পরে কেউ একজন ঢেল মারছে, ওই ঢেল মারার কারণে 3টা কবুতর উড়ে যেয়ে ওই দূরের খেজুর গাছে যায় বসছে। এখন বলো তো কালু, তাহলে এই তাল গাছে এখন কয়টা কবুতর আছে? কালু তো বুঝে ফেলছে, বুঝে ফেলে অঙ্ক হিসাব মিলায়া উত্তর দিবে দিবে এরকম ভাব। পিছন থেকে তখন ধলু ডাক দিছে, এ বড় ভাই কালু, খবরদার উত্তর দিস না, স্যার কিন্তু এই সিস্টেমে অঙ্ক শিখাচ্ছে। স্যার বলছে তোমরা তোমাদের খেলা খেলো, আমি বাড়িতে গেলাম। বাবা বাড়িতে যায় বলছে যে বাড়িওয়ালা, যে 2 বই পুরাইছি ওই 2 বইয়ের টাকা দিয়ে দিচ্ছি আমি, আপনার এই সন্তানদেরকে আসলেও সাইজ করা সম্ভব নয়। কেননা ওরা বোঝে পড়ার মানে কি, কোনটা পড়া কোনটা গণিত সব জানে, কিন্তু জেনেও যদি তারা শিখতে না চায়, জোর করে শেখানোর উপায় নাই। ঘুমন্ত মানুষকে জাগিয়ে দেওয়া যায়, কিন্তু যেই ব্যক্তি জেগে জেগে ঘুমায় ওই ব্যক্তি নিজে না উঠতে চাইলে জাগানো যায় না। অতএব বছরের পর বছর তাফসীর হয়, সুপাইরের মাহফিলে হাজার হাজার লোক হয়, শত শত ওলামায়ে কেরাম আসছে। আপনারা যদি মনে করেন এটা আমাদের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব,
আসবো, শুনবো, চলে যাব, এনজয় করব, মানবো না, তাহলে কিয়ামত পর্যন্ত তাফসির হলেও লাভ নাই, দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরকে আনলেও কোনো উপকার নাই। কিন্তু সিদ্ধান্ত যদি নেন প্রত্যেক মাহফিল থেকে যা শুনলাম ওইটা শিখবো, মানবো, তাহলে বক্তা দুর্বল হলেও, ওই বক্তা পরিচিত না হলেও, ও যদি কোরআনের কথা বলে ওইটাই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যত ধরনের বিপদ আছে, যত ধরনের প্রতিকূল পরিবেশ আছে, আল্লাহ বলছেন বান্দা, আল্লাহর জ্ঞাতসারের বাহিরে একটাও আছে না, আল্লাহর নলেজের মধ্যে সবগুলা আছে। আল্লাহ বলছেন, ও বান্দা, তবে তোমার বিপদ যতই হোক না কেন, যেহেতু রব্বুল আলামিনের জ্ঞাতসারে সেইটা আছেই, আল্লাহ জানেন আমার বান্দার এখন হালত কেমন। আল্লাহ বলছেন, ওই বান্দার মধ্যে যদি একটা গুণ থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য কখনো মিসগাইড হওয়ার সুযোগ করে দিবেন না। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়া মান ইউমিন বিল্লাহ, কিন্তু কোন মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যদি একবার অন্তর থেকে এইটা বিশ্বাস করে নেয়, আমার ভালো করতে পারেন আল্লাহ, আমার মন্দ করতে পারেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো দিকে ছুটাছুটি করে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, তার অন্তরকে আমি রব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় পরিচালিত করব। ভালো করে বোঝেন, এই কথার মধ্যে অনেকগুলি কথা ঢুকানো আছে। ইহাদি কলবাহু মানে কি? একজন মানুষ এমন বিপদে পড়ছে, যেই বিপদে পড়ার পরে তার অবস্থা খারাপ, একজন বলতেছে ব্যাককল কোথাকার, কত লোক এরকম অসুস্থ হলো, আর তারা চলে গেল আজমির শরীফে, যাওয়ার পরে আজমির শরীফে মান্নত দেওয়ার পরে কত লোক ভালো হয়ে গেল, অত দূর না গেলেও শাহজালালের দরগায় যাওয়ার পরে কত লোক মান্নত দিয়ে ভালো হলো। ব্যাককল কোথাকার, তুই এখন পর্যন্ত ঠিকঠাক বুঝতে পারিস না, একটু খরচ করে যাইয়ে দেখ কত কেউ উপকার পেয়ে গেছে। রব্বুল আমিন বলছেন, ওর সামনে অনেকগুলা পথ আসবে, সত্যি সত্যি বিপদ, কিন্তু আল্লাহ বলছেন, রব্বুল আমিন ইমান যদি তার মজবুত থাকে, আল্লাহ তার অন্তরকে আল্লাহর প্রতি এমনভাবে ইস্তেকামত রাখবেন, আল্লাহর ওলিকে সম্মান করবে, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসবে, কিন্তু তারা ভালো মন্দ করতে পারে, মরে গেলেও সে এই কথা বিশ্বাস করবে না। ইহাদি কলবা, রব্বুল আমিন বলছেন তার অন্তরকে রব্বুল আমিন হেদায়েত দিয়ে দেবেন। এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, একটা মানুষ বিপদে পড়ছে, কি করলে তার ভালো হবে সব মানুষ কিন্তু জানে না, ঠিক কিনা? জানে না, কিন্তু রব্বুল আমিন বলছেন সে বিপদে পড়েও ঘাবড়ায় যায় না, রব্বুল আমিনের দিকে তার অন্তরটা লাগায় রাখছে। আল্লাহ বলছেন, কি করলে এইটার থেকে তুমি উদ্ধার পাবে, রব্বুল আমিন ওই বান্দার জন্য বিপদ যেরকম আসছে, উদ্ধার করার রাস্তাটাও আল্লাহ তার নসিবে দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের পরে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আমিন তোমাকে যে হেদায়েত দেব, তার একটা সূত্র আমি তোমাকে জানাই দেই, কোন সূত্র অনুযায়ী চললে তুমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছেন সূত্রটা বড় সহজ, ওয়া আতিউল্লাহ,
আল্লাহর ইতাআত করো। ওয়া আতিউর রাসূল, আমার হাবিব যা বলে দিয়ে গেছেন ডান বাম করো না, কোনো কারণের মধ্যে খুঁজতে যেও না, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করো। আল্লাহ বলছেন ফা ইন তাওয়াল্লাইতুম, আর একবার যদি তুমি মুখ ফিরায় নাও, ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার হাবিবের দোষারোপ করার মতো কিচ্ছু নাই। আমার হাবিবকে আমি দারোগা করে পাঠাই নাই, আমার হাবিব দায়িত্ব পালন করে দিয়ে আসছেন, এটাই তার জন্য যথেষ্ট। এখন তুমি পালন করলে তোমার কল্যাণ, তুমি পালন করলে তোমার মুক্তি, তুমি পালন করলে হেদায়েতের রাস্তা পাবা। আল্লাহ এই জন্য বুঝাচ্ছেন, বান্দা যদি যত বড়ই বিপদে পড়ুক না কেন, আল্লাহ এবং তার রসুলকে যদি দিল থেকে মহব্বত করে আল্লাহ আল্লাহ রসুলের ইতাআতে চলে, রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হেদায়েতের রাস্তা থেকে সরাবেন না। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহর কোরআন থেকে আমাদের যে ফায়দা নেওয়া, ওইটা আমাদেরকে হৃদয় থেকে অনুভব করে আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের কাছে, নবীজির সুন্নাতের কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে। ভাষা ভাষা না, আমাদের অনেকে আছে ভাষা ভাষা, উপরে উপরে, আমরা হৃদয় থেকে ওইটা গ্রহণ করি না। আমি অনেক জায়গায় উদাহরণ দিয়ে বলি, কাজ করে না কেন আমাদের কোরআন, আমাদের সাথে কাজ করে না কেন? কেননা কোরআনকে যেভাবে কাজ করানো লাগবে ওই ফিটটা আমরা করি না। এক লোক নাকি অসুস্থ হয়েছিল, আম গাছ থেকে পড়ে নিচে আঘাত পাইছে, ডাক্তারের কাছে গেছে, পায়ে এতখানি ফুলে গেছে। ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব দেখেন কি অবস্থা, যান যায় আসে, বলে ওষুধ দুইটা খান, আর এই মলম দুইটা দিলাম, খুব দামি মলম, যেখানে ব্যথা পেয়েছেন ওখানে লাগাবেন। ও ডাক্তারের কাছ থেকে চলে গেছে। যাওয়ার পরে 3 দিন পর ডাক্তারের কাছে আসছে। আগে তো তাও হেঁটে আসছিল, এখন হেঁটে আসার উপায় নেই, পাটা সব টেনে নিয়ে আসছে কোনো রকম। আসার পরে ডাক্তারকে বলছে, দেখেন পায়ের অবস্থা দেখেন, কি মলম দিলেন? বলে আপনার মলম দিছি, লাগান নাই? বলে হ্যাঁ, আপনি বলছেন যেখানে আঘাত পাইছে ওখানে লাগাতে। এত কষ্টের পরেও আমি ভ্যানে করে প্রত্যেক দিন যে আম গাছ থেকে পড়ছিলাম, যাইয়ে ওই শিকড়ের গোড়ায় মলম লাগাই আসছে। এখন বুঝে থাকলে বলেন ভাই, উনাকে ডাক্তার যা বলছে উনি কি ঠিক বুঝছে? আপনারা কি ভাই কথা বলতেছেন না ঠিক বুঝছে? না, ঠিক বুঝি নাই। এখন আপনার আমার ঘরে কোরআন, আপনার আমার ঘরে কোরআনের তিলাওয়াত, ওয়াজ, কিন্তু এইটা যে কোন জায়গায় ফিট করা লাগবে এটা কিন্তু আমরা বুঝি নাই। এই জন্য কোরআন থাকার পরেও কোরআন আমাদেরকে ঠিকঠাক মতো ফায়দা দেয় না। এত মুসলমানের দেশ, লোক খুঁজে পায় না উপদেষ্টা বানানোর জন্য। কতকগুলা আজগবি আজগবি মানুষকে, তারা তাদের লাইনে অনেক যোগ্য হতে পারে, কিন্তু দেশের সিংহভাগ মানুষ কাদেরকে পছন্দ করে আর পছন্দ করে না, ওরা আমলেও নেয় না, যারে তারে ওরা উপদেষ্টা বানায়, ঠিক কিনা? ওরা সমকামিতার প্রমোট করে, ওরা সিনেমা নাটকের নামে বেহায়াপনা আমাদের বাচ্চাদের মধ্যে ঢুকায় দেয়, ওরা হয় আমাদের সাংস্কৃতিক প্রতিনিধিত্বকারী, আর আমরা ইসলাম লালন করার পরেও আমাদের মূল্যায়ন নাই, ঠিক কিনা? কারণ কি? কারণ আছে, যেই বাচ্চাটা ঠিক বলল জোরে, ওর সাথে ইসলাম নাই, ওর সাথে আল্লাহ নাই, ওর সাথে নবীজির আদর্শ নাই। এইটা আমরা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি না। এই জন্য আমাদের এই পরিণতি। প্রিয় ভাইয়েরা, আমি ভূমিকা দীর্ঘ করব না, আলোচনার সংক্ষেপ। 11টা আপনাদের টাইম লাইন এই পর্যন্ত শেষ হয়, এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। জানা কথা আপনাদের, কিন্তু এই জানা কথাগুলা ভিন্ন ডাইমেনশনে আমরা একটু শোনার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সূরা আহজাব থেকে আমরা কথা শুনব। সূরা আহজাবের আমাকে 52 নম্বর আয়াত থেকে বলতে বলা হয়েছে। কে অল্প কিছু সময় যে কয়টা বিষয় আমরা পারি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কিছু প্রশ্ন আছে, এরপরে প্রশ্ন উত্তরগুলা দিয়ে
আমরা ইনশাআল্লাহ এরপরে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে আর কালক্ষেপণ না করে আমরা সকলেই সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আজকের মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করতে চাই। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে সমস্বরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের দিকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, যে আয়াতে কারিমার মুখাতেব, যে আয়াতে কারিমার শানে নুজুলটা আল্লাহ নবী থাকা অবস্থায় হয়েছিল এবং শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দ্বারা চুপাইরের এই মানুষগুলার কাছে 1400 বছর পরে আল্লাহ বার্তা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবের প্রতি এমন একটা আয়াত দিলাম যে আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত আমার হাবিবের সম্মান আর দুনিয়ার মানুষের কতগুলা এটিকেট, এই শিক্ষা দীক্ষাটা আমি আমার বান্দাদেরকে দিতে চাই। মূল ঘটনা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল, আল্লাহ নবী নিয়ত করলেন, এতদিন পর্যন্ত আমি আমার সাহাবীদেরকে বলেছি আউলিমু আলাউ বিশাতিন, তোমার যদি একটা ছাগলের বাচ্চা থাকে সেইটা দিয়ে হলেও তোমরা ওলিমা করো। নবীজি নিয়ত করলেন, মদিনায় আমার যত সাহাবা আছে তাদেরকে আমি একটু ওলিমার দাওয়াত খাওয়াবো। হযরত যায়েনবের বিয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিমার অনুষ্ঠান আয়োজন করলেন নিজের বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, যায়েনবের বিয়ের দাওয়াতে তোমরা আসবা ওলিমার অনুষ্ঠানে। কিন্তু দেখা গেল কতগুলা মানুষ ওই দাওয়াতের রান্না এবং দাওয়াতের যে খাওয়ার নির্ধারিত সময় ছিল ওই সময়ের অনেক আগেই নবীজির বাড়িতে এসে হাজির হয়ে গেছে। ধরেন আপনাকে বলা হয়েছে বাদ জোহর আপনার জন্য খাবার টাইম, দুপুর 2টার সময় খাবার টাইম, কিন্তু আপনার বাড়িতে কতগুলা মানুষ সকাল 10টায় এসে হাজির। আবার একদল লোক বাদ জোহর খাওয়া শেষ, খাওয়ার পরেও আর যায় না, আসর গড়ায় মাগরিব পর্যন্ত যায়। চিন্তা করছে এরকম গল্প করার দিন পাওয়া যায় না, ওইখানে তারা গল্প করতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহ। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এটা নিষিদ্ধ করে দিলাম, নবীর বাড়িতে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। মুফাসসিররা বলছেন, নবীজিকে এখানে খাস করার পরেও, ওই বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইমানদারদের জন্য এটা দায়িত্ব দিলেন, অনুমতি না নিয়ে কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার আপন বোনের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, আমার আত্মীয়র বাড়ি, আমার পরিচিত বাড়ি, আমার দোস্তের বাড়ি, আরে গেলে আমাকে কিচ্ছুই বলে না। আল্লাহ বলছেন ন ন ন, নিষেধ করে দেওয়া হলো, খবরদার খবরদার, অনুমতি ছাড়া কেউ বাড়িতে প্রবেশ করতে পারবে না।
এখন কথা হচ্ছে অনুমতি নেওয়ার ধরন কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সেটাও বলে দিয়েছেন, তোমরা যখন কেউ কারো বাড়িতে প্রবেশ করতে যাবা, প্রথম দায়িত্ব হচ্ছে আগে সালাম দিবা। আগে সালাম দিয়া তারপরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এইটা জেনারেল অনুমতি। আর একটা অনুমতি হচ্ছে কোনো বাড়িতে কোনো আয়োজন যদি হয়, বিনা দাওয়াতে ওই জায়গায় হাজির হয়ে যাওয়া যাবে না। চিন্তা করছি আমি, আমাকে মনে হয় বলতে ভুলে গেছে, উনি ভুললেও কি আমি ভুলছি নাকি? আছে না এরকম পার্টি? উনারে দাওয়াত দেওয়া লাগে নাই, উনি নিজে নিজে চিন্তা করছে উনি ভুলে যেতেই পারে। এলাকার কোনো দাওয়াত মিস করে না, উনার এস্টিমেটের বাইরে যায় হাজির হয়ে যায়। আছে না? আবার এমন সময় হাজির হয় যেই সময় উঠায়ও দেওয়া যায় না, বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। আল্লাহ ইমানদারদেরকে আদব শেখাচ্ছেন, খবরদার খবরদার, বিনা দাওয়াতে যাবে না। আর জেনারেল যদি কারো বাড়িতে যেতে হয় তাইলে সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। ভালো করে যারা মুরব্বী আছেন একটু বুকে বল করে কথা বলবেন, যুবক না, মুরব্বী যারা আছেন বিভিন্ন জায়গায় তারা সালাম দেয়, বিভিন্ন জায়গায় তারা সালাম না দিলে আবার বিরক্ত হয়। ইয়াং যারা আছে এরা যদি মুরব্বীদেরকে সালাম না দেয়, মুরব্বীরা বলে ছেলে পেলে বেয়াদব হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, ছেলেরা সালাম দেয় না, বেয়াদব হয়ে গেছে। সব সময় এই কথা মুরব্বীদের মুখে শোনা যায়। কিন্তু আল্লাহ বলছেন তুমি যখন নিজের বাড়িতেও প্রবেশ করবে তখন তুমি সালাম দাও। একটু হাত তুলে উঁচু করে দেখান যাদের বয়স 70-এর উপরে হয়ে গেছে। আমি বাড়িতে ঢোকার আগে, কড়া নাড়ার আগে, বাড়িতে কলিং বেল দেওয়ার আগে আগে আমি সালাম দেই, আসসালামু আলাইকুম। ফাতেমার মা দরজা খোলো, আয়েশার মা দরজা খোলো, অথবা আসসালামু আলাইকুম, এরপরে দরজার কড়া নাড়ি। এইরকম অভ্যাস কি মুরব্বীদের আছে নাকি? মাশাআল্লাহ, 2টা মুরব্বী পাইছি, ওনাদেরকে অন্তত চুমা দেওয়া দরকার, ঠিক কি না? কিন্তু অধিকাংশই আমরা কি করি, আগে যাওয়ার পরে দরজায় ডাক দেয়, খোলো খোলো দরজা খোলো, আগে যে কলিং বেল চাপ দেয়। আর যদি এর উল্টা করেন, আপনি বাড়িতে যাওয়ার পরে যদি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাতেমার মা দরজা খোলো, দরজা খুলে ফাতেমার মা বলবে অপরিচিত বাড়িতে আসছেন নাকি, নতুন ভীমরতি। এই কথা ঠিক কিনা? কেননা এই কালচারটাই আমাদের মধ্যে নাই, এই প্র্যাকটিসটাই আমাদের মধ্যে থেকে উঠে গেছে। অথচ আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তুমি যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো, যতক্ষণ বাড়িতে তুমি থাকবে তোমার নিরাপত্তার জিম্মাদার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হয়ে যায়। আল্লাহ রব্বুল আমিন বলছেন, আয়াত বাই আয়াত অর্থগুলো আগে একটু বুঝে নেন। তোমরা নবীর বাড়িতে প্রবেশ করো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, আগে ভাগে চলে এসেও তাকে কষ্ট দিও না। আল্লাহ বলতেছেন নবী এতে কষ্ট পান, কিন্তু নবীজি তো ভদ্র মানুষ, উনি বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। যদি কেউ তোমাকে দাওয়াত দেয়, আল্লাহ বলছেন নবী দাওয়াত দিয়েছে, চলে আসছো, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এবার গল্প জুড়াই দিছে, পরের ব্যাচের লোক বুঝবে, উনি উঠে না, এমন গল্প করা করছে। আল্লাহ রাব্বুল আমিন আদব শিখাচ্ছেন বান্দাদেরকে, ভালো করে বোঝেন। আপনারা দেখবেন ব্যস্ততম অনেক হোটেল আছে, অনেক জায়গা আছে যেই জায়গায় শিফটিং একের পর এক মানুষ আসে, এক ব্যাচ উঠে গেলে আরেক ব্যাচ খাবে, আছে কিনা? উনি হোটেলের মধ্যে বসছে, বসার পরে 6 কাপ চায়ের অর্ডার দিছে, দেওয়ার পরে এই যে গল্প না গল্প, চা ঠান্ডা বরফ হয়ে গেছে তাও ঠোঁটে নিয়ে করে টান দেয়, এক চা খায় 10 মিনিট 12 মিনিট ধরে, আছে না? পিছনের মানুষ সিরিয়াল লেগে গেছে, আপনি খাওয়া শেষ তারপরে ওঠেন না, আপনাকে সম্মানের কারণে উঠতেও বলতে পারে না, কিন্তু কষ্ট হয় কিনা?
আমার আল্লাহ রাব্বুল আমিন কি আদব শেখাচ্ছেন। আল্লাহ বলছেন খাওয়া দাওয়া শেষ, এখন তুমি গল্প একটু করতে পারো, কিন্তু এমন পর্যায়ের গল্প জুড়াই দিও না যেইটাতে আমার হাবিব কষ্ট পান। কিন্তু আমার হাবিব তো অত্যন্ত ভদ্র মানুষ, এই জন্য বলতে পারেন না। আল্লাহ নবীজির ঘটনা উল্লেখ করে তার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিখালেন তিনটা আদবের কথা। 1 নম্বর, অনুমতি নিয়ে আসতে হবে। দাওয়াত না দিলে আপনি যেতে পারবেন না। জেনারেল যদি হয় তাহলে আপনাকে সালাম দিয়ে কোনো বাড়িতে প্রবেশ করতে হবে। 2 নম্বরে, আপনি দাওয়াত করলেও সময় মতো হাজির হবেন। আগে ভাগে চলে গেছেন, বহুত আগে, তিনি মানা করতে পারবে না, কিন্তু তার জন্য সেই সময়টুকু বিব্রতকর হতে পারে। উনি চিন্তা করছে ওনার ঘরটা গুছাবে, উনি চিন্তা করছে চাদরটা পরিবর্তন করবে, আপনি এমন সময় চলে গেছেন ওই বেচারি কোনো প্রস্তুতি নিতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিশেষ গুণ ছিল, জানলে অবাক হতে হয় আমার নবী কতটুকু আদর্শিক মানুষ ছিলেন। নবীজি যুদ্ধে যাইতেন, সফরে যাইতেন, যখন বাড়িতে ফেরত আসতেন সরাসরি আল্লাহ নবী কখনো কোনো স্ত্রীর ঘরে চলে যেতেন না। আগে মসজিদে যাইতেন, সালাত আদায় করে অপেক্ষা করে খবর দিতেন আমি আসছি মদিনায়, অমুক সময় আমার স্ত্রীর কাছে যাব। কেননা স্ত্রীদের অনেক সময় নিজেকে গুছানোর জন্য প্রস্তুতির সময় লাগে। আল্লাহ নবী আপন স্ত্রীর ক্ষেত্রেও এত বেশি আদবওয়ালা ছিলেন, নিজের বউয়ের জন্য নবীজি এই সময়টুকু দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আল্লাহ নবীর ব্যাপারে বলছেন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, তোমরা যদি এরকম করো আমার হাবিব কষ্ট পান। একটু গভীর মনোযোগ দেন, নবী এইগুলা কথা সাহাবীকে বলেন নাই। নবীজির কষ্ট হয় কি হয় না, কিন্তু নবীজির কষ্টটা বর্ণনা করতেছেন কে? আর একটু বলেন না কে? কথা আছে পরের দিকে, এই জন্য বলতেছি কথাগুলা হৃদয়ের মধ্যে ঢুকায় নেন। আল্লাহ বলতেছেন আমার নবীর খারাপ লাগে, আমার নবীর অস্বস্তি হয়, নবী বলেন নাই সাহাবীদেরকে একবারও, আল্লাহ স্বয়ং বলতেছেন। আল্লাহু আকবার। আলা দরজা, কি সম্মান, কি মর্যাদা, কি তার অবস্থান। আমার মাঝে মাঝে নিজের দিক দিয়েই বলি, উদাহরণ একটা, সারা দেশ ঘুরে বেড়াই, এখন 1000 জায়গার খাবার খাই, 1000 জায়গার পানি খাই, শরীর তো আস্তে আস্তে শেষ হয়ে গেল প্রায়, চাপ পাবলিকের চাপে শেষ। এখন সব জায়গার খোলা পানি যদি খায় একটু বিব্রত লাগে, কিন্তু যেই জায়গার মানুষ যেই অঞ্চলের পানি খায় ওই পানি তার কাছে বেস্ট, ঠিক না ভাই? হুজুর বলেন না আর আমাদের এলাকার পানি এত স্বাদ, এত সুন্দর, কোনো এলাকার পানি এত সুন্দর হয় না। উনি হয়তো বাংলাদেশের সব এলাকায় যায় নাই, আমার 63টা জেলায় মাহফিল করার শেষ, কিন্তু উনি বলতেছে যেহেতু উনার এলাকার পানি স্বাদ। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, আমার নিজের শরীর ঠিক রাখার জন্য, এই জন্য আমি একটু চেষ্টা করি খোলা পানি না খাই, একটু বোতলের পানি খাওয়ার জন্য। কিন্তু আমার বড় লজ্জা লাগে যখন এই মানুষটা বলে আমাদের পানি সুন্দর, আমি তো বুঝি ওই বেচারে তো এই পানি খায়, আমি এমন কি হয়েছি যে ওই পানি আমার খাওয়া যাবে না, আমার বলতে লজ্জা লাগে। এই জন্য আমার সাথে যারা থাকে ওদেরকে বলা আছে, ভাই আমি যদি বলি কেমন দেখায়, তুমি একটু বলে দিও যে হুজুরের পেটের প্রবলেম হয়, এই জন্য একটুখানি পানির বোতলটা আপনারা দিয়েন, একটু ছোট 2 বোতল হলেও হবে, না হলে গাড়িতেও আছে ওখান থেকে নিয়ে আসে খাবো। কেন এটা বলে? কেননা আমার যে অবস্থান তার কাছে, ওই অবস্থানে এইটা বললে বেচারি ভুল বুঝতে পারে, আমার দিকে তাকায়, আমার সাথের লোকজন আমার কথা বলে, কেননা তারা আমাকে ভালোবাসে, আমার মর্যাদাটা, আমার প্রতি যে মায়া এইটা তাদের মধ্যে আছে, ঠিক কিনা? আপনি একবার খেয়াল করেন, আসমান জমিনের মালিক আল্লাহ, যিনি নিজেকে বলতেছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার মালিক। তিনি বলতেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীর বাড়িতে আগে যাও অথবা আমার হাবিবের বাড়িতে বসে বসে আড্ডাবাজি করো, এইটা তো আর 10টা বাড়ির মতো বাড়ি নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা যা করতেছো, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম, আমার নবী লজ্জাশীল, লজ্জার কারণে বলতে পারে না, কিন্তু আমার হাবিব কিন্তু কষ্ট পায়। আল্লাহর নবীর কষ্ট স্বয়ং রব্বুল আলামিন বলে।
কেন আল্লাহ রাব্বুল আমিন ধারাবাহিকভাবে এগুলা বলছেন সামনে গেলে আরো বুঝতে পারবেন, খেয়াল করেন। আমি মূল পয়েন্টে আসতেছি। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহু লা ইস্তাহি মিনাল হক। আমার নবী লজ্জা পেলে কি হবে? আমি আল্লাহ বলছি আমি সত্য কথা বলতে লজ্জা পাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সত্য বলতে লজ্জা পাই না। আমার হাবিবের কষ্ট হয়, সাবধান হও তোমরা। ও মুসলমান, নবীর বাড়িতে একটুখানি অবস্থান করে বেশি গাল গল্প করলে নবীজির বাড়িতে দাওয়াত দেওয়ার আগ মুহূর্তে এসে যদি আল্লাহর নবী কষ্ট পান, লজ্জায় বলতে পারেন না। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ হকটা বলে দেন। ওই আল্লাহ বলছেন নবীর ইতাআত করো, নবীর সুন্নাত পালন করো। আর নবীকে যদি আপনি না মানেন, নবীর সুন্নতকে যদি আপনি অবজ্ঞা করেন, আল্লাহ রাব্বুল আমিন হক যেটা বললেন, আল্লাহ রাব্বুল আমিন সত্য বলতে আল্লাহ দ্বিধান্বিত হন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি নবীর তরিকায় চলে না, নবীর সুন্নত পালন করে না, তার প্রতি কিরকম ক্রোধান্বিত হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا। আমি আল্লাহ বললাম দুনিয়ার কোন মুসলমানের উচিত হবে না আমার নবীকে কখনো কষ্ট দেওয়া। আর আমি আল্লাহ হারাম করে দিলাম আমার নবী যাদেরকে বিবাহ করেছেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে তারা বেঁচে থাকলেও কখনো উম্মাতুল মুমিনিন আর কেউ বিবাহ করতে পারবে না। রব্বুল আমিন নবীজির শান, নবীজির মর্যাদা, নবীজির মূল্যায়নে আল্লাহ নিজে এই বিধান নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। ও বান্দারা, তুমি যদি কিছু প্রকাশ করে দাও অথবা তুমি যদি কিছু গোপন করে রাখো, তোমার প্রকাশিত অপ্রকাশিত সব বিষয়ের খবর কিন্তু আল্লাহ জানেন। এতগুলো আয়াতে কারিমা বলার পর আল্লাহ এই কথা কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই আয়াতে কারিমা মূলত মুনাফিক মার্কা উম্মতে মুহাম্মাদির জন্য, যারা উপরে উপরেই আল্লাহ নবীর উম্মতে মুহাম্মাদি দাবি করে কিন্তু আমার নবীর জন্য তার দিলের মধ্যে প্রকৃত ভালোবাসার মহাব্বত না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, লা জুনাহা আলাইহিন্না في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا। রব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন, এইটা আমাদের জন্য বেশি জরুরি নয়। সেটি হচ্ছে আল্লাহ বলছেন, তবে নবীর ফ্যামিলিতে তো ফ্যামিলির মেম্বার আছে, ফ্যামিলির মেম্বারদের হিসাবটা ভিন্ন। একটু বুঝেন, দাওয়াতকারী এক ধরন, ফ্যামিলি মেম্বার আরেক ধরন। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, তবে নবীর যে ফ্যামিলি মেম্বার যারা আছে, তার খালাতো ভাই, তার জন্য তার ভাগিনা, তার বাপ, তার মা, তার আপনজন, তারা যদি আসে সেটা ভিন্ন কথা। তারা আসতে পারে, খালার কাছে আসছে গল্প তো করতে পারে, ফুপুর কাছে আসছে গল্প তো করতে পারে, চাচার কাছে আসছে, চাচির কাছে আসছে গল্প করতে পারে, এটা ভিন্ন মামলা। আল্লাহ বলছেন এইগুলার বিধান ভিন্ন। তবে জেনারেলি কেউ যেন কারো বাড়িতে আসলে সে যদি অতিথি হয় তাহলে মেহমানের দিকে, মেজবানের দিকে মেহমান যেন মনোযোগী থাকে। আল্লাহ রাব্বুল আমিন মূলত এই আয়াতে কারিমাগুলোর দ্বারা এটা বুঝিয়েছেন। এবার চলেন আমরা আজকের মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ,
দিলের কান উজাড় করে দিয়ে কিয়ামত পর্যন্ত বোঝো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার রব্বুল আমিন বলছেন আমার নবীর এতগুলা কথা বলে আসলাম, এবার আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানাই রাখতে চাই কিয়ামত পর্যন্ত মানুষ, আমি আল্লাহ বললাম আমি রব্বুল আমিন আমার নবীর প্রতি সালাত পাঠ করি, ফেরেশতারা আমার নবীর প্রতি সালাত পাঠ করে। আর আমি দুনিয়ার মানুষের জন্য বললাম দুনিয়ায় যত ইমানদার নর নারী আছো তোমরাও আমার হাবিবের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ এই যে আল্লাহ রাব্বুল আমিন নবীজির প্রতি সালাত এবং সালাম পেশ করেন, এইটার মানে কি? কথা তো তিনটাই, সালাত পেশকারী আল্লাহ, সালাত পেশকারী ফেরেশতা। আল্লাহ বলতেছেন এরপরে দায়িত্ব দেওয়া হলো দুনিয়ার মানুষের জন্য। মুফাসসিররা ব্যাখ্যা করছেন একই শব্দ হলেও মর্যাদার দিকে সম্পৃক্ত হলে অর্থটা এখানে তিন ধরনের হবে। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন সালাত পেশ করেন মানে কি? আল্লাহ রাব্বুল আমিন নবীর প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ওয়া মালাইকাতাহু, সালাত মানে হচ্ছে এরা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে নবীর জন্য আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির ইস্তেগফার এক সেকেন্ডের জন্য বন্ধ করে না, সব সময় করতেই থাকে। আল্লাহ বলছেন এরপরে 3 নম্বর দায়িত্ব হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন মানুষের সাথে এটা সম্পৃক্ত হবে তখন মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেই রহমত নবীর প্রতি বর্ষণ করেন মানুষ ওই রহমতের কামনাটা নবীর জন্য রাত দিন যখন সুযোগ পাবে তখনই সে করতে থাকবে। এখন জিজ্ঞাসা আয়াতে কারিমার আলোকে একজন মানুষ ঠিক কি কি গুণাগুণ থাকলে কি কি বৈশিষ্ট্যের কারণে আপনার আমার হাবিবের প্রতি আপনাকে আমাকে অনবরত দরুদ এবং সালাম পেশ করতে হবে? কেন নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করা আমাদের দায়িত্ব? কি এমন গুণ ছিল আপনার আমার হাবিবের যেই কারণে আল্লাহ রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত মানুষের প্রতি এই দায়িত্ব দিলেন? আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ে নবীজির জীবন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন অনন্য 5টা দিকের কথা আলোচনা করব, যেই দিক 5টা আল্লাহর নবী এমনভাবে দেখায় দিয়ে গেছেন আল্লাহর নবী ছাড়া এই ক্ষেত্রে কেউ আদর্শ ছিল না। আর দুনিয়াতে উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের সাথে আমাদের নবীর প্রতি দরুদ এবং সালাম পড়া লাগবে। সুবহানাল্লাহ।